মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রমবাজার কাতার। ভাগ্য বদলের আশায় বুক বেঁধে মরুভূমির এই দেশে পাড়ি জমিয়েছেন লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে যারা দেশের রেমিটেন্সের চাকা সচল রাখছেন, তাদের জন্য হঠাৎ করেই এক নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। তবে এই নির্দেশনা কি শুধুই নিয়মের কড়াকড়ি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ধাক্কা? মধ্যপ্রাচ্যের বুক থেকে প্রবাসীদের জন্য ঠিক কি বার্তা দিল কাতার? কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রেসিডেন্সি পারমিট বা আকামা এবং ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনে একটি জরুরি নির্দেশনা জারি করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী কোনো প্রবাসীর আকামা বা রেসিডেন্সি পারমিট বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের সময়সীমা নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে আকামা বাতিলের পর 30 দিন পর্যন্ত কাতারে থাকার সুযোগ মিলত, এখন তা কমিয়ে মাত্র 14 দিন বা 2 সপ্তাহ করা হয়েছে। নির্ধারিত এই 14 দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রতিদিনের জন্য 10 কাতারি রিয়াল হারে জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা ভিজিট ভিসায় কাতারে গিয়ে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করবেন তাদের জন্য দৈনিক 200 কাতারি রিয়াল জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে। বিদেশে যে কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের কাতার ছাড়ার আগেই মেট্রাস মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের আইনি স্ট্যাটাস এবং বকেয়া জরিমানা যাচাই করে তা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বিমানবন্দরে ভোগান্তি কমাতে ই-গেট ব্যবহার এবং নবজাতকদের আকামা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কাতারের এই নতুন ঘোষণা প্রবাসীদের জন্য একাধারে সতর্কতা এবং নিয়মের কড়াকড়ি পরিপালনের এক বড় পরীক্ষা। ফারহানা হক, ATN বাংলা।